ফুটবল বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ, সে তো সবাই জানে। তবে বিশ্বকাপ শেষ হলেই নাকি বাফুফের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কোটি কোটি টাকা। শুনতে অবাক লাগলেও উত্তরটা কিন্তু হ্যাঁ। প্রশ্ন হলো, কত টাকা পাবে বাংলাদেশ, কেনই বা পাবে, আর বিশ্বকাপ খেলতে না পারলেও ফিফা কেন বাফুফেকে অর্থ দেবে? বিশ্বকাপে জায়গা না পেলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ফিফার সদস্য, আর ফিফার নিয়ম হলো বিশ্বকাপ থেকে অর্জিত আয়ের একটি বড় অংশ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে ফিরিয়ে দেওয়া। তাই 2026 বিশ্বকাপ শেষ হওয়ার পর বাংলাদেশও সেই তহবিলের অংশ পাবে। এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। 48 দলের এই আসরে শুধু প্রাইজ মানিয়েই রেকর্ড 871 মিলিয়ন মার্কিন ডলার। অংশগ্রহণকারী দলগুলোর জন্য যেমন রেকর্ড অর্থ বরাদ্দ করা হয়েছে, তেমনি বিশ্বকাপ থেকে অর্জিত বিপুল আয়ের একটি অংশ উন্নয়ন কর্মসূচির মাধ্যমে 211টি সদস্য দেশের মধ্যে বিনিয়োগ করবে ফিফা। সেখানেই রয়েছে বাংলাদেশের লাভ। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, বাফুফে ঠিক কত টাকা পাবে? যদিও এই অঙ্ক এখনো প্রকাশ করেনি ফিফা। বিশ্বকাপ পরবর্তী উন্নয়ন তহবিল থেকে বাংলাদেশের জন্য কত ডলার বরাদ্দ হবে তা পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে, তাই এখনই নির্দিষ্ট কোনো টাকার অঙ্ক দাবি করার সুযোগ নেই। অতীত অভিজ্ঞতা অবশ্য বলছে, ফিফার ফরওয়ার্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ নিয়মিত অর্থ সহায়তা পেয়ে আসছে। সেই অর্থ দিয়ে কৃত্রিম টার্ফ, অবকাঠামো উন্নয়ন, বয়সভিত্তিক ফুটবল, নারী ফুটবল, কোচিং ও প্রশাসনিক উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্প পরিচালিত হয়। অর্থাৎ বিশ্বকাপে লাল সবুজের পতাকা না উড়লেও বিশ্বকাপের অর্থনৈতিক সুফল থেকে বঞ্চিত হচ্ছে না বাংলাদেশ। এখন শুধু অপেক্ষা একটাই, বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফা যখন উন্নয়ন তহবিলের চূড়ান্ত হিসাব প্রকাশ করবে, তখনই জানা যাবে বিশ্বকাপ বোনাস হিসেবে বাফুফের পকেটে ঢুকলো কত কোটি টাকা। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ।